এটার নাম পীর মুরিদি। হুজুর এই কথা বলে হাসতেছে, দেখো আমি তো বলে দিলাম আমি কালকে কারে পাঠাবো। হুজুর চলে গেলাম সকালবেলা মানুষের জমিনের জাকের ভাই ঘুম থেকে বেজে আল্লাহ হুজুরকে জানে এত কোনো লাভ হলো না। 3 দিন আর 4 দিন উপবাস, আমার মালিকের তো কোনো খবর নাই, না খাইয়ে তোমার যাবো। এইভাবে কাঁদতে কাঁদতে এতই কাঁদতেছে আল্লাহ তোমার বন্ধুরা নাকি সব দেখে সব শুনতে পায়, আমি গোলাম বিপদী তোমার অলি কি শুনতে পাই না রে মাওলা। আমি কেমন পীরের গোলামি করি, ওই পীর কি কোনো কিছুই দেখে না। আমি আজ থেকে নিজ হাত দ্বারা মরার আগে জমিনে লেখায় তুই যাবো। আল্লাহ হুলিরা মিথ্যাবাদী, এদের ওয়াদা ভঙ্গ, এরা সঠিক দেখে না, চোখেও দেখে না। এইভাবে কাঁদতে চোখ বন্ধ করে হঠাৎ করে দেখা যায় চোখটা বন্ধ করে তুই কান্না করতেছে। ওটের উপর বহন করে 6 মাসের রিজিক নিয়ে দরবের সামনে হাজির হয়েছে। যারা বলল না ধর্ম এদের ভিতরে ফেতনা আছে, ঈমান আর জবান এক না। কে বাজার কান্দিস কেন, এই নে তোর খাবার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুবক খুশি না বাজার? খুশি। দেলটা পাহাড়, ওই পাহাড় সমান বড় হয়ে গেছে। ডাক থেকে মালিক এই কি আসার সময় হলো, 3-4 দিন অনাহারে দেন দেন তাড়াতাড়ি খাবার দেন। খানা খাইছে, খাওয়ার পরে দরবারে ফোন লাগাইছে, হুজুরকে বলো আমার মালিক এসে আমারে খানা দিয়া গেছে। সুবহানাল্লাহ কোন। এই পীর কি কোনদিন বলা যাবে রে ভাই, যে পীর মানুষের জমিনে মরতে রিজিকের ব্যবস্থা করে দেয়, এই পীর দ্বারা বলে থাকে রে মরার পরে বেঈমান হয়ে যাবি, নবীর শাফায়েত কবরে যাবে না। এই পীরের গোলামি যারা করে, এই পীরের তরিকার প্রচার এই নকশবন্দি মুজাদ্দিদের গোলামরা করে, হঠাৎ করে 4 দিনের দিন নিজ মালিক আবার খাবার নিয়ে হাজির। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খাবার নিয়ে কই কে ব্যাপার বাঙালি, কে তোরে খানা দিয়ে গেল? আমি না তোর মালিক। কে কোথায় পাইলি খানা? যুবকের চোখের পানি আর রাখতে পারে না, মালিক তোরে কি দিয়ে বোঝাবো কে আমার খানা দিয়ে গেল, কার কাছে দরখাস্ত করেছি, কোন আদালতের মালিককে আমি ডাক দিয়েছি, তোরে তো বোঝানো যাবে না। মালিক কয় বাজান রে আমি একটু ব্যস্ত থাকার কারণে 3-4 দিন দেরি হয়ে গেছে, এই নাও তোমার খাবার। ডাক দিয়ে কয় না, যেই খাবার বাংলায় টেলিফোন করলে মানুষের জমানে রিজিক পাঠায়, মালিক তোমার খাবার লাগবে না, এই জান্নাতি খাবার খাবো আমি আমার পীরের চেহারা দেখতে বাংলার জমিনে দেবো। সুবহানাল্লাহ, কেমন মুরিদ পীরের দরবারে যাও না, পীর বলে বসে আছো, পীরের দরবারে যাতায়াত নাই, যোগাযোগ নাই, মহব্বত নাই, নজর নাই, খেদমত নাই, আবার বলো বাবা কিছু দিল না, তোর কপালে ছাই ঢালে দিবে আল্লাহ, তোর দিল আর ঈমান ঠিক নয়। ঠিক কিনা বলো? সংসারে যেমন কোনো কিছুর প্রয়োজন, পীরের সংসারটা নিজের সংসার মুরিদ ভাগাভাগি করে নিবে। কারণ পীরের দরবারে কোটি কোটি মানুষ যায়, পীরের বাপের টাকশাল নাই যে আপনাদের 2 ওয়াক্ত খাইতে দেয়। মোষের মাংস আর গরুর মাংস চাইলে সাদা ভাত 2 ওয়াক্ত খানা খাই আল্লাহর ইবাদত করো, না খাবে কোনোদিন ইবাদত হয় না। আমি না আপনাদের 2 ঘন্টা বসায় রাখতে পারবো, পেটে যখন খারাপ লাগবে আমার ওয়াজ আর ভালো লাগবে না, তিতা লাগবে। কারণ আগে জিন্দেগি পরে বন্দেগি, কি কর আগে খাইতে দাও পরে বন্দেগি করো। হুজুরের দরবারে যাই না, সারা রাত মানুষ ইবাদত করবে, এই জন্য সন্ধ্যা রাত্রে খাবার দেয়, লক্ষ লক্ষ মানুষ সাদা ভাত আর মাংস খায়, আর সকালে বাড়িতে এসে যাতে ভাত চাইলে মোরাগ না হয়, এই জন্য বিদায় মোনাজাতের আগে আবার খানা খাওয়াই নাই, যাতে খাইয়ে যায় বান্দা কামলা দিতে পারে। মুসলমান যেই পীরের তো মুহাব্বত করে লক্ষ লক্ষ জাকেরদের বাঁচাই তরানেওয়ালা বাঁচানেওয়ালা মদিনার নাইবে নবী হয়ে আসছে, ওই চেহারাটা দেখার জন্য একবার যাই। মানুষ তোদের দেশের মানুষ কেন পাগল হয়, কেন কুষ্টার জমিনে পাগলের মতো যায়?
যায় আল্লাহর ওলির ভিতরে সিনা বসিনা হয় তেলমে বেলায়েতের খেলা হয় তাই পাগলের মতো আত্মিক অন্তরে শান্তির জন্য ওলির বাড়ি যায় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহু আকবার আত্মিক অন্তরে শান্তি হলো আল্লাহর নামের জিকির আর জিকিরটা আমার মুর্শিদ দয়া করে কলবের মধ্যে ঢুকিয়ে দেয় খাবেন পাকে না পাকে সব সময় যেখানে যে অবস্থা হবে জিকির হবে কার যখন জিকির হবে কার কিন্তু আমরা তো দুনিয়ার জিকিরে পাগল হয়ে গেছি কিসের জিকির কার জিকির করব জাকির ভাইদের বলো হিংসা ছেড়ে দিবা ছোটখাটো বিষয় নিয়ে ধাক্কাধাক্কি করার সময় আপনাদের নাই আপনার জাকের ভাই আর এক জাকের ভাই আর এক জাকের ভাই আল্লাহ দেখার আয়না আয়নার সামনে স্পষ্ট দেখলে যেমন নিজের চেহারা দেখা যায় একজন জাকের ভাইকে সামনে তাকাইয়া মুসাফা করলে ওই জাকের ভাইয়ের কলবের মধ্যে মদিনা দেখা যায় আপনি যদি হিংসা করেন কলবের মধ্যে দাগ পড়ে যাবে এই দাগটা আপনি ৭০,০০০ বছর বেরিয়ে পটক ইবাদত করলেও ওই দাগ আপনি উঠাইতে পারবেন না এই জন্য মুরিদ হইয়া একই মুরিদ একই পীরের নেসবতের মুরিদ হইয়া কোন রাখের ভাই কোন মহব্বতের তরিকার ভাইয়ের সঙ্গে বিরোধ আচরণ করা যাবে না ঠিক না বলো এটা আমাদের ভিতরে হয় ছোটখাটো নিয়ে ঝামেলা লাগে এ মুরব্বী দেখতে পারেন ওই মুরব্বী জাকের দেখতে পারেন ওই এলাকায় একা এরা বিনা সুতোর মালা পরাই দিচ্ছেন আর তরিকা ছাড়া কোনোদিন আল্লাহ পাওয়া যাবে না